একদিন বিকেলবেলা আমি আর আমার বন্ধু রাহুল বসেছিলাম একটা পার্কে। হালকা বাতাস বইছিল, আকাশে সোনালি রোদ। হাতে একটা বই নিয়ে রাহুল গভীরভাবে মনোযোগে পড়ছে। আমি বললাম, কি বই পড়ছিস রে? সে মাথা তুলল, হাসলো আর বলল, এই বইটা পড়লে তুই আলাদা চোখে চিন্তা করতে শিখবি। গড় মানুষের চিন্তা থেকে অনেক দূরে। ঠিক আছে, তাহলে বইটার নাম কি? বইটার নাম হলো মেন্টাল মডেলস, মানে এমন কিছু চিন্তার কৌশল যা অসাধারণ মানুষদের সফলতার মূল চাবিকাঠি। রাহুল বলল, এখানে 30টা মডেল আছে, যেগুলো তোর পড়াশুনো, কেরিয়ার, এমনকি সম্পর্ক সবকিছুতে কাজে আসবে। তুমি যদি একজন ছাত্র হও অথবা পেশাজীবী, এই ভিডিওটা তোমারই জন্য। আমি তোমাদের নেক্সট পেজ ইনসাইটসে আজ ব্যাখ্যা করব এই 30টা মানসিক মডেল নিয়ে, একদম গল্প আর সহজ ভাষায়। তো চলো শুরু করা যাক। অধ্যায় 1, সিদ্ধান্ত নেওয়ার কৌশল। মডেল 1 থেকে 6। মডেল 1, ফার্স্ট প্রিন্সিপাল থিঙ্কিং। এই মডেল বলে সব কিছু ভেঙে মূল ভিত্তি থেকে চিন্তা শুরু করো। যেমন ধরো, তুমি একটা সমস্যা সমাধান করতে চাও। অন্যের মত বা পুরনো উপায় অনুসরণ না করে তুমি যদি প্রশ্ন করো, এর মূল ভিত্তি কি? আমি যদি গোড়া থেকে ভাবি, তাহলে এর সমাধান কি হতে পারে? এই কথাগুলো ভাবলে তুমি একদম মৌলিক ও নতুন সমাধান পাবে। ইলন মাস্কও এই কৌশলটাই ব্যবহার করে রকেট বানিয়েছে। তিনি প্রথমে সমস্যার গোড়া থেকে শুরু করেছিল সমাধান করতে। মডেল 2, সেকেন্ড অর্ডার থিঙ্কিং। আমরা অনেকেই একটি কাজের সরাসরি ফল দেখি, কিন্তু সেই কাজে দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে তা ভাবি না। এই মডেল শেখায় প্রতিটা সিদ্ধান্তের দ্বিতীয় তৃতীয় ধাপের ফল কি হতে পারে সেটাও চিন্তা করা। যেমন, তুমি যদি পরীক্ষার আগের রাতে না পড়ে ঘুমাও, তাৎক্ষণিক বিশ্রাম তো তুমি পেয়ে যাবে, কিন্তু ফলাফল হতে পারে খারাপ, যেমন তোমার মার্কস খারাপ হতে পারে। তাই ভবিষ্যতের প্রভাব আগে ভাবা দরকার। মডেল 3, অকামক্স রেজর। যখন কোনো সমস্যার একাধিক ব্যাখ্যা পাও, তখন সাধারণ ও সরল ব্যাখ্যাটাই বেশি বিশ্বাসযোগ্য। এটা বলে যতটা সম্ভব কম অনুমান করো, বেশি তথ্য দিয়ে ভাবো। যেমন, যদি তুমি শোনো যে কেউ ক্লাসে আসেনি, তার মানে হতে পারে সে অসুস্থ বা সে স্কুলের বাস মিস করেছে, যদিও এটা সরল ব্যাখ্যা হতে পারে সে ঘুমিয়ে পড়েছে। সব সময় জটিল করে ভাবার দরকার নেই, সহজ করে ভাবাটাই সবচেয়ে শ্রেষ্ঠ। মডেল 4, ইনভার্স থিঙ্কিং। আমরা অনেক সময় ভাবি, আমি কি করলে সফল হব? এই মডেল বলে, ভালো, কিন্তু উল্টো দিকটা ভাবো। আমি কি করলে ব্যর্থ হব? সেই ভুলগুলো এড়িয়ে চললেই তুমি সফলতার কাছাকাছি পৌঁছাবে। যেমন, তুমি পড়াশোনায় ব্যর্থ হতে চাও না, তাহলে পড়া না করাকে এড়াও, মোবাইলে সময় নষ্ট করা কমাও। মডেল 5, থট এক্সপেরিমেন্ট। এই মডেল হলো বাস্তবে কিছু করার আগে মনের মধ্যে কল্পনা করে চিন্তা করো। বিজ্ঞানীরা এই পদ্ধতিতে অনেক বড় সিদ্ধান্ত নেয়। ধরো, তুমি একটা চাকরি নেবে না ফ্রিল্যান্সিং করবে। তুমি যদি দুই দিকেই মনের মধ্যে বাস্তবের মতো ভেবে দেখো, তাহলে বাস্তব অভিজ্ঞতা না নিয়েও তুমি একটা পরিষ্কার ধারণা পাবে। মডেল 6, ফ্লেমিং এফেক্ট। একই তথ্য ভিন্নভাবে উপস্থাপন করলে আমাদের সিদ্ধান্ত বদলে যেতে পারে। যেমন, একটি খাবারে যদি লেখা থাকে 90% ফ্যাট ফ্রি, আরেকটায় 10% ফ্যাট আছে, তখন অনেকেই প্রথমটাই পছন্দ করে, যদিও দুইটাই একই। এই মডেল শেখায় কিভাবে তথ্য উপস্থাপন করা হয়, সেটাও বড় বিষয়। অধ্যায় 2, চিন্তা ও উপলব্ধি। মডেল 7 থেকে 12। মডেল 7, ফার্স্ট প্রিন্সিপাল চিন্তা। এই মডেল ব্যবহার করে আমরা সবকিছুকে তার মূল ভিত্তি থেকে বিশ্লেষণ করি। ধরো, তুমি চাইছো নতুন একটা ব্যবসা শুরু করতে। সবাই যা করছে তা অনুসরণ না করে তুমি ভাবলে, আমার কাস্টমাররা কি চায়, আমি কিভাবে কম খরচে ভালো প্রোডাক্ট দিতে পারি। এটা হলো মূল বিষয় ধরে চিন্তা করা। ইলন মাস্ক তার SpaceX তৈরি করেছেন এই মডেলের উপর ভিত্তি করে। মডেল 8, বিকল্প ব্যয়। আমরা প্রতিদিন যা বেছে নেই তার মানে অন্য কিছু বাদ দিচ্ছি। ধরো, তুমি আজ সন্ধ্যায় সিনেমা দেখতে গেলে, তাহলে হয়তো একটা কোর্সের লেকচার মিস করলে। এই মডেল মনে করিয়ে দেয় প্রত্যেক সিদ্ধান্তের একটা গোপন খরচ আছে, যেটা তুমি বেছে নিচ্ছ না। মডেল 9, সীমিত রেশনালিটি। আমরা ভাবি আমরা খুব যুক্তিবাদী, কিন্তু সত্যি হলো আমাদের সময়, তথ্য আর মনোযোগ সীমিত, তাই সিদ্ধান্ত অনেক সময় অসম্পূর্ণ হয়। এই মডেল শেখায় যে আমাদের সীমাবদ্ধতা মেনে নিয়ে কৌশলী সিদ্ধান্ত নিতে হবে, পারফেকশন খুঁজে সময় নষ্ট না করে। মডেল 10, ইনভার্স চিন্তা। আমি সফল হতে চাই, এভাবে না ভেবে বলো, আমি কি করলে ব্যর্থ হব না। এইভাবে চিন্তা করলে অনেক ঝুঁকি এড়ানো যায়। ধরো, তুমি পরীক্ষা দিচ্ছ, ভাবো কি করলে আমি কম মার্ক পাবো। যেমন, পড়া না করা,
দেরিতে যাওয়া, ইনভার্স চিন্তা তোমাকে বিপদ থেকে দূরে রাখে। মডেল 11, মানসিক একরোখামি থেকে বের হওয়া। আমরা সাধারণত এমন তথ্য খুঁজি যা আমাদের বিশ্বাসকে সাপোর্ট করে। এইটা বিপজ্জনক, কারণ আমাদের ভুলেও ঠিক আমরা মনে করি। এই মডেল শেখায় সব দিক থেকে তথ্য নাও, প্রশ্ন করো নিজের বিশ্বাসকে, তাহলে আরও গভীরভাবে তুমি চিন্তা করতে পারবে। মডেল 12, সার্কেল অফ কম্পিটেন্স। সব বিষয়ে আমরা এক্সপার্ট না। এই মডেল বলে তুমি যেটা ভালো বোঝো সেটার মধ্যেই সিদ্ধান্ত নাও। ধরো তুমি ফাইন্যান্স ভালো বোঝো না, তাহলে বিনিয়োগের আগে শেখো। যেটা জানো না সেটা স্বীকার করা দুর্বলতা নয়, বরং বুদ্ধিমত্তা। অধ্যায় 3, শেখা ও সমস্যা সমাধান। মডেল 13 থেকে 18। মডেল 13, ফেল ফাস্ট লার্ন ফাস্ট। আমরা ব্যর্থতাকে ভয় পাই, কিন্তু এই মডেল শেখায় তাড়াতাড়ি ভুল করো, শিখে নাও, আবার চেষ্টা করো। ধরো তুমি একটা নতুন স্কিল শিখছো, প্রথমে ভুল করবে, এটা স্বাভাবিক, কিন্তু ভুল না করলে শেখা হয় না। যারা দ্রুত ভুল থেকে শিক্ষা নেয় তারাই আসলে দ্রুত উন্নতি করে। মডেল 14, ফিডব্যাক লুপ। আমরা যেটা করি তার একটা ফল আছে, আর সেই ফল আমাদের ভবিষ্যতের কাজকে প্রভাবিত করে। এই ধারাকেই বলে ফিডব্যাক লুপ। যেমন তুমি প্রতিদিন সকালে উঠে পড়াশুনো করছো, আর ভালো ফল পেলে এই অভ্যাসটা শক্তিশালী হয়। ভালো কাজ করলে ভালো ফিডব্যাক, খারাপ করলে খারাপ ফিডব্যাক। এই চক্রটা বুঝতে হবে। মডেল 15, 80-20 নিয়ম। এই মডেল বলে 20% কাজ থেকে 80% ফল আসে। ধরো তোমার 10টা অ্যাসাইনমেন্ট আছে, কিন্তু আসলে 2 থেকে 3টা সবচেয়ে বেশি গ্রেডে প্রভাব ফেলে। এই 2 থেকে 3টে অ্যাসাইনমেন্ট বা 20% কাজ খুঁজে বের করে সেগুলোর উপর গুরুত্ব দিলে কম সময়ে বড় ফল আসে। মডেল 16, সীমাবদ্ধতাই গতি নির্ধারণ করে। তুমি যদি একটা টিমে কাজ করো আর সবাই ভালো কাজ করছে, কিন্তু একজন দেরি করলে পুরো কাজ আটকে যাবে। এই মডেল বলে সবচেয়ে দুর্বল বা ধীর অংশটাই পুরো সিস্টেমের গতি ঠিক করে। তাই সে বোটাল নেককে খুঁজে বের করে উন্নতি করায় বুদ্ধিমানের কাজ। মডেল 17, প্রতিস্পর্ধী চিন্তা। যখন সবাই একটা দিকে ছুটছে তখন বিপরীত দিকে চিন্তা করতে শেখায় এই মডেল। ধরো সবাই একটা বিষয়ে বলছে এটা কাজ করবে না, তুমি বললে কেন, আমি ট্রাই করে দেখি। এইভাবে আলাদা চিন্তা করেই নতুন কিছু তৈরি হয়। বিখ্যাত ইনোভেটররা এই মডেল অনুসরণ করে। মডেল 18, শেখার পিরামিড। শুধু পড়া, শোনা বা দেখা শেখার সবচেয়ে দুর্বল উপায়। শেখার সবচেয়ে শক্তিশালী উপায় হলো অন্যকে শেখানো। এই মডেল অনুযায়ী আমরা যা শিখি তার 10% মনে থাকে আমাদের, কিন্তু 90% মনে থাকে যদি কাউকে শেখাই। তাই শেখার পর চেষ্টা করো সেটা কাউকে বোঝাতে। অধ্যায় 4, বাস্তবতা ও সীমাবদ্ধতা বোঝা। মডেল 19 থেকে মডেল 24। মডেল 19, সেকেন্ড অর্ডার থিঙ্কিং। প্রথম ধাপে আমরা ভাবি আমি এটা করলে কি হবে, কিন্তু এই মডেল বলে আরও এক ধাপ ভাবো, তারপরে কি হবে। ধরো তুমি অনেক রাতে পড়াশুনো করলে পরদিন সকালে ক্লাসে ঘুমিয়ে যেতে পারো। তাই সিদ্ধান্তে শুধু তাৎক্ষণিক নয়, ভবিষ্যতের প্রভাবও পড়তে পারে। এটা ভবিষ্যৎ বুঝে বুদ্ধিমানের মতো কাজ করার উপায় শেখায়। মডেল 20, ট্রেড অফ চিন্তা। জীবনে সব কিছু একসাথে পাওয়া যায় না, একটাকে পেলে আরেকটা হয়তো ছাড়তে হয়। যেমন তুমি যদি পড়াশোনায় খুব বেশি সময় দাও, হয়তো সামাজিক সময় কমে যাবে। এই মডেল শেখায় জীবনের সব কিছুর পেছনে একটা ব্যালেন্স আছে, সব কিছুর মধ্যে একটা মূল্য আছে, সেটা মেনে চলাই দরকার। মডেল 21, আইনস্টাইনের রজার। সব কিছু যতটা সম্ভব সহজ করে দাও, কিন্তু অতিরিক্ত সহজ করো না। এই মডেল আমাদের শেখায় যখন কোনো সমস্যার সমাধান খুঁজো তখন সেটাকে খুব জটিল না করে সহজভাবে চিন্তা করো, কিন্তু এতটাই সহজ করো না যেন গুরুত্বপূর্ণ কিছু বাদ পড়ে যায়। শিক্ষায়, ব্যবসায়ে, এমনকি জীবনের ছোট ছোট সিদ্ধান্তেও এই ভারসাম্য দরকার। মডেল 22, রেজার মডেল। যদি এই ফলাফলের একাধিক ব্যাখ্যা থাকে তাহলে সবচেয়ে সহজ যেটা সেটাই ধরে নাও। ধরো তুমি সকালে ঘুম থেকে উঠে দেখলে তোমার ঘড়ি বন্ধ, সম্ভবত ব্যাটারি শেষ, কিন্তু তুমি এটা ভেবে বসো না যে ঘড়ির ভেতরে ভূত ঢুকেছে। অনেক সময় আমরা অপ্রয়োজনীয়ভাবে জটিল ব্যাখ্যা তৈরি করি। এই মডেল সেটা কমাতে সাহায্য করে আমাদেরকে। মডেল 23, চিন্তার সীমা বোঝো। একটা ম্যাপ জায়গাটার ধারণা দেয়, কিন্তু জায়গাটার আসল রূপ এটা নয়। তেমনই আমাদের বিশ্বাস, তত্ত্ব বা মডেল সবাই বাস্তবতার একটা অংশ মাত্র। বাস্তবতা সবসময় জটিল, তাই যা শিখেছি তা দিয়ে বিচার করলেও বাস্তব অভিজ্ঞতা নিতে ভুলে গেলেও চলবে না। মডেল 24, সাময়িকতার মডেল।
আমরা যেটা সাম্প্রতিক সময়ে দেখেছি বা শুনেছি সেটাকে বেশি গুরুত্ব দিই। যদি তুমি এক সপ্তাহ ভালো মার্ক পাও, মনে করবে সব ঠিক আছে, কিন্তু তার আগে 3 মাস কেমন গিয়েছে সেটা ভুলে যেও না। এই মডেল শেখায় সম্পূর্ণ তথ্য ও দীর্ঘমেয়াদী চিত্র দেখে সিদ্ধান্ত নিতে হবে। অধ্যায় 5, মস্তিষ্ক ও আচরণ। মডেল 25 থেকে 30। মডেল 25, হ্যাভারেজ এফেক্ট। তুমি কি খেয়াল করেছো একটা নতুন মোবাইল কিনে খুব খুশি লাগলেও কিছুদিন পর সেটা সাধারণ হয়ে যায়? এটাই হ্যাভারেজ এফেক্ট। আমাদের মস্তিষ্ক নতুন জিনিসে দ্রুত অভ্যস্ত হয়ে যায়। তাই সুখ টিকিয়ে রাখতে হলে বাইরে কিছু নয়, নিজের মানসিক অবস্থার উপর বেশি গুরুত্ব দিতে হয়। মডেল 26, ইনসেনটিভস ম্যাটার। মানুষ যা করে তার পেছনে একটা মোটিভেশন থাকে, চাই সে টাকা, সম্মান বা অভ্যাস। যদি কাউকে ভালোভাবে কিছু করতে চাও তাহলে তাকে সঠিক ইনসেনটিভ দিতে হবে। যেমন পড়াশোনার উৎসাহ দিতে শুধু বকা নয়, তাকে বুঝিয়ে বলা বা ছোট ছোট পুরস্কার অনেক ভালো কাজ করে। মডেল 27, পারস্পরিক প্রতিদান। যদি কেউ তোমার উপকার করে তুমি স্বাভাবিকভাবেই তার জন্য কিছু করতে চাও, এটা মানুষের স্বভাব। এই মডেলটি শেখায় সম্পর্ক গড়তে হলে আগে দিতে শেখো, তাহলে ফিরে পাবে। মডেল 28, লস অ্যাভারশন। আমরা লাভ পাওয়ার চেয়ে ক্ষতি এড়ানোর ব্যাপারে অনেক বেশি সচেতন। ধরো তুমি 10 টাকা পেলে, যতটুকু খুশি হও, 10 টাকা হারালে তার চেয়ে বেশি কষ্ট পাও। এই মডেল আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই বিজ্ঞাপন, ব্যবসা বা জীবন সব জায়গায় এই মনোবিজ্ঞান বোঝা খুব জরুরি। মডেল 29, কনফার্মেশন বায়াস। আমরা যা বিশ্বাস করি সেটার পক্ষে প্রমাণ খুঁজি, বিপরীত তথ্য দেখলেও সেটাকে এড়িয়ে যাই। ধরো তুমি মনে করো পড়া ছাড়াও ভালো রেজাল্ট সম্ভব, তখন তুমি এমন উদাহরণ খুঁজবে যেগুলো সেই ধারণা সমর্থন করে। কিন্তু এটা বিপজ্জনক, কারণ এতে আমরা ভুল তথ্যেও স্থির থাকি। খোলা মন ও যুক্তি দরকার। মডেল 30, সেলফ ফুলফিলিং প্রফেসি। তুমি যদি ভাবো আমি পারবো না, তাহলে তুমি হয়তো চেষ্টাই করবে না আর ব্যর্থ হবে। আবার যদি ভাবো আমি পারবো, তাহলে তুমি চেষ্টা করবে এবং সফল হতে পারো। এই বিশ্বাসটাই বাস্তবতা গড়ে তোলে। তাই ইতিবাচক চিন্তা শুধু মোটিভেশন নয়, বাস্তব ফল আনে। তো বন্ধুরা, এই ছিল 30টি মেন্টাল মডেল, যা তোমার চিন্তা ভাবনা, সিদ্ধান্ত নেওয়া, শেখা এবং সম্পর্কের পদ্ধতিকে বদলে দিতে পারে। সবসময় মনে রেখো, চিন্তা বদলালে জীবন বদলায়। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দাও, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল নেক্সট পেজ ইনসাইটসকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।